অনেক শুনেছি যে এনাদের মটন নাকি মানে সত্যি খুব সুন্দর করে। তো একটা আলু দিয়েছে, আর বাঙালি তো আলু ছাড়া চলেই না। এই একটা মাটনের পিস দিয়েছে আমাকে, মাত্র মাত্র 90 টাকায় মাটন থালি। এখানে কিন্তু সাদা ভাতের সঙ্গে আমাকে মোট 5 রকমের আইটেম সার্ভ করে দেওয়া হয়েছে। কালিজি মানে নন্দিনী কথা বললে কেন এত রেগে যায়? না, মোটেও না, কন্ট্রোভার্সির মধ্যে মোটেও যাবো না, আমি মোটেও রেগে যাই না। সে আমার ছোট বোনের মতন, আমি কেন রেগে যাবো? একসময় ওইটা নিয়ে তোমাদের মতন ব্লগাররা তোলপাড় করছিল। আমি চাই না যে ওই ওই পুরোনো কথা আবার ঘাটে। এই পিসটা বলে খাবো না। বন্ধুরা, আজ কিন্তু আমরা চলে এসেছি চাঁদপাড়াতে। চাঁদপাড়াতে এসে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কল দিয়ে জিজ্ঞেস করে ফেলেছো যে আমরা কোথায় এসে বেরোছি। হ্যাঁ, তোমরা কিন্তু একদম মনে মনে ঠিকই ভাবছো, আজ আমরা চলে এসেছি কালিদির হোটেলে। আর এখানে বাবা দেখি বড় করে পোস্টার লাগিয়ে দিয়েছে, বিরিয়ানির হাড়ি আছে একটা, আর কাতলা মাছ, রুই মাছ, ট্যাংরা মাছ, ইলিশ মাছ, ভোলা মাছ, চারাপোনা, বাটা, চিংড়ি, মানে অনেক রকমের মাছ রয়েছে। সঙ্গে কিন্তু রয়েছে এখানে মাটন, চিকেন ও বিরিয়ানি। এটা মটন না, না, এটা হচ্ছে যেটা সকালে মানে দোকানে যেটা বিক্রি, যেটা আমাদের সেটা হয়ে গেছে। আর এটা হচ্ছে অর্ডার দিয়েছে। এখানে 1 কিলো। আচ্ছা, আজকে তোমরা কতটা মাটন করেছো? আজকে 3টা। মোটামুটি আজকে কি কি আইটেম আছে? রোজ যেমন থাকে চিকেন, মটন, মাছ আছে, 3-4 রকমের, ডাল আছে, সবজি আছে, সবকিছুই আছে। বিরিয়ানিটা কখন পাওয়া যায়? বিরিয়ানিটা হচ্ছে মানে আজকে বানাইনি, একটু পরে থেকে শুরু হয়, যেহেতু আজকে তো মা সবারই আজকে এক জায়গায় যাওয়ার আছে, ওই জন্য আজকে বানাইনি। মিষ্টি ছিল, একটা নাগাদ হচ্ছে বাড়ি চলে গেছে। আসবে আজকে, আর আসবে না, আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো আজকে আসবে না। এবার থেকে যখন ভাত নিতে পাঠাবে, তোদের পাতা দিয়ে দিত, তোদের গার্জিয়ান যারা তাদেরকে পাঠাবি, তোরা আসবি না, তাহলে তোমরা যাও। এই পিসটা বলে খাবো না। এটা হচ্ছে চিকেন। চিকেন দিয়ে সবচেয়ে লোয়েস্ট থালির প্রাইস কত? চিকেন দিয়ে 80 টাকা, 2 পিস চিকেন, আর ভাত দিয়ে 80 টাকা। এখানে ডাল আছে, হ্যাঁ, রুই মাছ আছে। এটা হচ্ছে মুসুরির ডাল। এখানে সবজি আছে। সবজি ভাত কত? সবজি ভাত হচ্ছে 35 টাকা। 35 টাকা। এটা কি? এটা হচ্ছে মাছ। কি মাছ এটা? এটা রুই মাছ। রুই মাছের থালি কত আছে? রুই মাছ হচ্ছে 60 টাকা। 60 টাকা। আর মাটন থালি কত রেখেছে সবচেয়ে লো? মটন হচ্ছে সবথেকে লোয়েস্ট, হচ্ছে 90 টাকা 1 পিস দিয়ে। 90 টাকা 1 পিস দিয়ে। সঙ্গে কি কি যাচ্ছে? সঙ্গে একটা সবজি ভাতে যেসব থাকে, সবজি, ডাল, ভাজা, পাপড় টাপড় দিয়ে, আর তোমার হচ্ছে ভাত দিয়ে 35 টাকা। তার সাথে হচ্ছে 1 পিস মটন নিলে 90 টাকা। আর এটা কি করেছো আজকে? এটা ওটা ছোলার ডালে বড়া, ওটা রোজই হয়। এটা কি কন্টিনিউ করা হয়? ওটা ডেলি। আমাকে নাম ধরেই দেখো। তোমার নামটা কি ছিল? উর্মিলা। এটা অনেকটা টাইম লাগবে। ওটা উনুনে করছিলাম, যেহেতু ভাত বসানো হলো, এটা আস্তে আস্তে হোক, তারপর আবার উনুনে দেবো। হ্যাঁ, আমাদের কাঠের জালেই বেশিরভাগ হয়, এবার যখন যেটা সময় বুঝে। যেমন ভাতটা শেষ হয়ে গেছে, যখন যেমন ভাতটা এখন দরকার, তাড়াতাড়ি হয়ে যাবে। ফাইনালি কিন্তু আমরা চাঁদপাড়ার সেই বিখ্যাত মিষ্টি দিয়ে কালিদির দোকান থেকে নিয়ে নিয়েছি মাত্র 90 টাকার মাটন থালি। এখানে কিন্তু সাদা ভাতের সঙ্গে আমাকে মোট 5 রকমের আইটেম সার্ভ করে দেওয়া হয়েছে। তো আমি এক এক করে আইটেম গুলো তোমাদের দেখাবো। তো এখানে দিয়েছে ডালের বড়া, যেটা বললো। তো খেয়ে পরে রিভিউ গুলো জানাচ্ছি। এখানে দিয়েছে কিছুটা আলু ভাজা, এখানে দিয়েছে মুসুরির ডাল, আর এখানে আছে 5 রকমের সবজি দিয়ে বেশ একটা ঘ্যাট টাইপের, যেটা বললো, তরকারি। তো এই হচ্ছে আমাদের মাটনের পিস আজকে। চলো ফার্স্ট আমরা আলু ভাজা আর এই বড়াটা দিয়ে শুরু করি আমাদের খাওয়া। ও সঙ্গে আবার দেখি লেবু আর পেঁয়াজও দিয়েছে কিছুটা। নিয়ে নেবো কিছুটা পরিমাণে লবণ, যেহেতু আলু ভাজার সঙ্গে লবণটা খেতে হয়। আলু ভাজার আর কেমন রিভিউ দেবো, যেরকম খেতে হয় ঘরোয়া সেরকমই লাগছে। আলু ভাজা সেরকম রিভিউ দেওয়ার মতো কিছুই পেলাম না। এবার খবর ডালের বড়া, কন্টিনিউ করে বললো আমাকে। এটার মধ্যে ডালের যে ফ্লেভার খুব বেশি একটা নেই, একটু পেঁয়াজ ভাব আছে। মানে 100% এর মধ্যে 80% পেঁয়াজের মানে ফ্লেভার, আর 2% মানে 20% আছে ডালটার ফ্লেভার। এবার চলে আসবো আমরা নেক্সট আইটেমে। মুসুরির ডাল দিয়ে কিছুটা আলু ভাজা খেয়ে নেবো। তার
ফার্স্ট এটাতে খেয়ে দেখি। না, লবণ লাগবে না, একদম ঠিক আছে। ডালটা বেশ ভালো লাগছে। ডালের সঙ্গে কিন্তু সবজি নিয়ে নেবো সাইডে। বেসিক্যালি এটার মধ্যে দেওয়া হয়েছে আলু, কুমড়ো, পটল, পুঁই শাক, এই ধরনেরই মোট 4-5 রকমের সবজি দেওয়া হয়েছে। এই তো পটলের কথা বলতে বলতে পটল চলে যাচ্ছে। বেসিক্যালি আমার পটল ভাজাটাই বেশি ভালো লাগে। শুকনো লঙ্কা দিয়ে দিই, ঝালের সেরকম একটা প্রয়োজনে যারা ঝাল বেশি খেতে ভালোবাসে এক্সট্রা, তাদের জন্য পারফেক্ট। সাইডে রেখে দিলাম। এবার কিছুটা এইরকম ভাবে মেখে নিলাম আমি, কিছুটা সবজি দিয়ে আর প্লাস ডাল দিয়ে একদম সুন্দর করে মেখে নিলাম। আর এই খাবারটা দেখে আমার স্কুলের সেই মিড ডে মিলের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুলে আমরা এরকম খেতাম, ডাল দিয়ে প্লাস সবজি দিয়ে মেখে একসঙ্গে। সবজিতে ডাল দিয়ে দুরকম করে ফার্স্ট টাইম খেয়েছি, দুরকম ভালো লাগছে, একসঙ্গে মিশিয়ে অন্যরকম ফ্লেভার চলে এসেছে। মানে এটা অতটা মানে আমার পছন্দ হচ্ছে না। মিষ্টি দি কালিদি দুই বোনের হোটেলের সব থেকে ফেমাস যে খাবারটি মাটন। অনেক শুনেছি যে এনাদের মটন নাকি মানে সত্যি খুব সুন্দর করে। তো একটা আলু দিয়েছে, আর বাঙালি তো আলু ছাড়া চলেই না। এই একটা মাটনের পিস দিয়েছে আমাকে, তো ওটা জানাচ্ছি কেমন। আর সঙ্গে কিন্তু এই যে আমাকে একটা চর্বি টাইপের দিয়েছে, এটা আমার খুব ভালো লাগে। তো চলো ফার্স্ট কিছুটা মেখে নেওয়া যাক। আলুটা আজকে একটু কম বলেছে, মানে আলুটা ভাঙতেই চাচ্ছে না সেরকম একটা। যাই হোক, আর একটু খেয়ে নি, তারপরে রিভিউটা জানাচ্ছি সুন্দর ভাবে। আজকে আলুটা একটু কম বলেছে, কিন্তু গ্রেভিটা ঠিক আছে, গ্রেভিটা ঠিকঠাকই আছে। চলো এবার মাটনটা খাই। মাটনটা কেমন গলিয়েছে। ক্লিয়ারলি রাইসটা করবো আর মাটন দিয়ে খাবো অনেক রকম ভাবে। আর কোনটা বেশি ভালো লাগছে খেতে সেটা কিন্তু অবশ্যই জানাবো। আর সেটা দেখতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে। তো এই পরিমাণে এক বাটি গ্রেভি দেবে তোমাকে। গ্রেভি নিয়ে অসুবিধা নেই, তুমি চাইলে এক্সট্রা রাইস নিতেই পারো। এটা কি ব্ল্যাক কালারের মনে হলো লোম, কিন্তু লোম না, এটা কিন্তু মানে ওই একটা তেল তেল কিছু হবে মাটনের। এবার আসবো মাটনের রিভিউতে। রান্নাগুলো ঠিকঠাক আছে, কিন্তু মাটনটা কিন্তু আমার সেরকম একটা খুব মানে জুসি লাগলো না। যেরকম একটা আশা নিয়েছিলাম একটা জুসি জুসি একটা ভাব আসবে, মাটনটা সেরকম একটা জুসি আমার লাগলো না। কিন্তু গ্রেভিটা, হ্যাঁ গ্রেভিটা মানতে হবে যে রান্নাটা সুন্দর করেছে। খাসিটা সেরকম একটা মনে হয় না, জুসি না, মেনলি কথা জুসি। নর্মালি কিন্তু আমি তেলটা এমনি খেতে পাই না ভাত দিয়ে ছাড়া।
বাবা মা আমি কান্নালা শুনতে বলে ঝোলটা কিন্তু বেশ খাসা হয়েছে ভাই। মোটামুটি মানতে হবে যে ঝোলটা ভালো হয়েছে। ভালো আছি। ভালো আছো? তা কেমন চলছে ব্যবসা? ভালো। ভালো চলছে। আচ্ছা তোমার মানে কি কি দিয়ে কি কি থালি রেখে প্রাইস গুলো কত একটু বলে দাও। থেকে সবজি ভাত 35 টাকা, ডিম ভাত 45 টাকা, চারাপোনা বাটা হচ্ছে 70 টাকা, তেলাপিয়া 60 টাকা, রুই মাছ 60 টাকা, কাতলা 100 টাকা, ইলিশ মিনিমাম থাকে 150 টাকা। আজকে করেছো ইলিশ? না, আজকে ইলিশ করিনি। আর তোমার মটন 1 পিসে 90 টাকা, 2 পিসে 150 টাকা, আর চিকেন হচ্ছে হাফ প্লেট 80 টাকা, ফুল প্লেট 120 টাকা। বিরিয়ানি করো? বিরিয়ানি 80 টাকা। বিরিয়ানি 80 টাকা। আনলিমিটেড দিচ্ছ না এমনি? না, এমনি লিমিটেড এর মধ্যে। আর মানে মোটামুটি মাছ কি মানে ক রকমের হচ্ছে? হয় 3, 4, 5 রকমের হয়। আজকে কি কি মাছ বাজারে আজকে আছে তেলাপিয়া, চারাপোনা, রুই, কাতলা। দেখাও আমাদের। এখন কি দেখবা, শেষের দিকে সব এই যে তেলাপিয়া। তেলাপিয়া তেলাপিয়া থালি কত? তেলাপিয়া থালি 60 টাকা। এই যে 70 টাকা। 70 টাকা। এটা কি চারাপোনা? হ্যাঁ। আচ্ছা। আর এই যে সবজি আছে এখানে, সবজি সব রকম দিয়ে একটা সবজি, একটা মাছ, আর 2টা ডিমও দেওয়া আছে। কি মাছ আছে ওটার মধ্যে? রুই মাছ। এটা মটন। মটন আজকে ক কিলো আনা হয়েছে? মটন 3 কিলো। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাটনের সাইজ কিন্তু বেশ জবরদস্ত রয়েছে। 50 থেকে 60 গ্রাম হবে। এই যে ছোলার ডালি বড়া, ছোলার ডালি বড়া, মুসুরির ডাল, আর এই যে চিকেন। চিকেনটা দেখো। আর কি করে নতুন কিছু আইটেম? যেদিন যারা মাছ টাছ পায় সেদিন সেরকম রান্না করি। রান্নার কোনো শেষ নেই। না, কি নতুন করব আমি? ওইসব বিরিয়ানি করি, ওইটুকুই। আর কি করব নতুন বলতে? আর কি আছে আমাদের বাঙালি খাবারের মধ্যে? মাছ মাংস সবই তো করি। এই রেসিপি হয়তো পাল্টি পাল্টি হয়, এই জিনিসই পাল্টি পাল্টি রেসিপি হয়। আর নতুন বললে আর কি বুঝাচ্ছে? মানে অনেকে যেমন তোমাদের এই লাইনের পোলাও আর মাটন থেকে। না, আমি ওইসবে না। আমার আছে বাঙালিয়ানা খাবার, বাঙালি ভাবেই চলতে চাই। তুমি পোলাও মাটনের দিকে যাবে না? আমি মটন তো আবার হচ্ছে, পোলাও টোলাও আমি যাবো না ওদিকে। আমার শখ বিরিয়ানি। আমি মাঝে মাঝে বিরিয়ানি করি, আবার বন্ধ করি, আবার করি। বিরিয়ানি কতটা করি আমি 3 কিলো, 4 কিলো, 2 কিলো চালিয়ে যার চাহিদা বুঝে করি। মানে প্রতিদিন বিরিয়ানি কি বাসি খায় মানুষ? সব জিনিস বাসি খাওয়া যায়, বিরিয়ানি বাসি খাওয়া যায় না। এমন এমন দিন আছে হাড়ির মুখ খুলতে হয় না, পরের দিন সেই দিন পরের দিন ফেলাই দিতে হয়। তাও কি আমার শখ বিরিয়ানিটা, যে বেচতেই হবে, মানে না বেচলে আমার খাওয়া হবে না সেরকম না। হ্যাঁ, যে ভালো লাগে বানাই, বিক্রি হয়ে যায়, কম বেশি হয়ে যায় সব দিন। সবার মানে একটা কমেন্ট আছে, কালিদি মানে নন্দিনী কথা বললে কেন এত রেগে যায়? না, মোটেও না। কন্ট্রোভার্সির মধ্যে মোটেও যাবো না, আমি মোটেও রেগে যাই না। সে আমার ছোট বোনের মতন, আমি কেন রেগে যাবো? একসময় ওইটা নিয়ে তোমাদের মতন ব্লগাররা তোলপাড় করছিল। আমি চাই না যে ওই ওই পুরনো কথা আবার ঘাটি। আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে অবশ্যই যাবো, কেন যাবো না? আমি আমি ইনভাইট করলে নন্দিনী আসবো, আমার এটুকু বিশ্বাস আছে। কথা হয় না, কিন্তু আমাদের এক জায়গায় দেখা হয়েছে। কিন্তু আমি জানি যে আমি যদি নেমন্তন্ন করি, আমি যদি কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন করি, নন্দিনী আসবে। কেন আসবে? এইটুকু বিশ্বাস আমার আছে। আর ও যদি আমার কোনোদিন নেমন্তন্ন করে, আমিও যাবো, কেন যাবো না? আমরা আমাদের সঙ্গে কারো গন্ডগোল নেই। যে আমাদের ভালো চাবে, আমরাও তাকে ভালো চাবো। যাবো, আমরা একসঙ্গে যাবো, আলাদা করে কেন যাবো? ও বাড়ি চলে গেছে, রেডি হবে, রান্না বান্না করবে, ঘরে বর বাচ্চা আছে। তো বন্ধুরা, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক কথাবার্তা, অনেক কিছু জানা হলো। তো এবার এক্স্যাক্টলি আসা যাক ভিডিওর শেষ পর্যায়ে খাবারের রিভিউতে। এক্স্যাক্টলি তোমাদেরকে জানাবো যে কোন খাবারটা এক্স্যাক্টলি আমার ভালো লেগেছে আর কোনটা কিরকম খেতে। মোটামুটি ডালটা বেশ ভালো লেগেছে, আর যে ডালের যে বড়াটা ওটা কিন্তু জাস্ট মোটামুটি লেগেছে। যে ডালের যে একটু মানে এক্সাক্ট যেটা ফ্লেভার, ডালের ফ্লেভার, সেটা আমি ওর মধ্যে পাইনি। মানে পেঁয়াজ পেঁয়াজ একটা ফ্লেভার ছিল। 5 রকমের সবজি দিয়ে যে খাবারটা ছিল ওটা আমার মোটামুটি ভালো লেগেছে।
একসঙ্গে যেটা খেলাম ডালটা এমনি নর্মাল যখন খাই তখন বেশ ভালো লেগেছে, যখন একসঙ্গে খাই তখন আমার অতটাও বেশি হয়নি। আর মাটনের গ্রেভিটা সত্যি খুব ভালো করেছে, কিন্তু মাটনের পিসগুলো মানে একটু কেমন কেমন লাগছিল খেতে আমার। মানে রান্নাটা ঠিকঠাকই করেছে, কিন্তু হয়তো যেখান থেকে মাটন আনে সেই মাটনটা আজকে হয়তো ভালো দেয়নি, একটু মানে বেশি বয়সী মানে ধারি মানে একটু এরকমই লাগলো যে মাটনের যে একটা ফ্লেভার, মাটন খেলে যে একটা হাতে যে একটা স্মেল জড়িয়ে থাকে সেরকম বেশি একটা নেই। আর এই হচ্ছে আমার খাবার দাবার। আর এখানকার মাটন যেহেতু বিখ্যাত, হয়তো এইরকমটা প্রত্যেকদিন করে না আশা করি। যেহেতু না হলে তো ফেমাস হতোই না, মাটনের জন্যই মানে বেশি কাঁপিয়েছে চাঁদপাড়ার কালিদি আর মিষ্টিদি। তো আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই। তোমরা কারা এই হোটেলে খাবার খেয়েছো, কারা কারা খেতে আসতে চাইছো, অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমাদের ফেসবুক পেজে অথবা নতুন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে নিও। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।